আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আমি বাবার কথা ফিরিয়ে নিলাম, কারণ আমার বিয়ে হয়ে গেছে। আর একজনের দুবার বিয়ে সম্ভব নয়। সঙ্গীত! হ্যালো হ্যালো প্রতাপ বাবু, লাইনটা কেটে গেছে। তুমি কেন এরকম করছো? কি চাও তুমি বলো তো? তুই কিন্তু তোর বাবাকে অসম্মান করছিস, এই পরিবারের মর্যাদার সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছিস। কাকা, এসব কথা পরে হবে কাকা। আগে আগে আমায় বলো, যমুনা কোথায়? যমুনা চলে গেছে। হ্যাঁ, হাত পেতে টাকা নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে যমুনা, বুঝতে পেরেছিস? এই বাড়িতে এসেছিল যমুনা ঢাক বাজাতে, টাকার বিনিময়ে ঢাক বাজাতে। 20,000 টাকা পেয়ে গেছে, কর করে 20,000 টাকা পেয়ে গিয়ে চলে গেছে যমুনা। এবার বুঝতে পেরেছিস তো? আমি জানতাম শেষমেশ তুই এই বংশের মুখ পোড়াবি, আর ওই মেয়েটা তোকে রূপ দেখিয়ে ফাঁসাবে। কাকিমা! ভদ্রভাবে কথা বল। সঙ্গীত, কি হচ্ছেটা কি এটা? তুমি তোমার কাকিমার সঙ্গে কথা বলছো, ভুলে গেছো? আর কাকিমাও তো ভুলে গেছে যে উনি এবারে পুত্রবধূ সম্পর্কে কথা বলছেন। সঙ্গীত, যমুনাকে আমি ভালোবাসি, ওর সম্মান রাখা আমার কর্তব্য। তোমাকে কিছু বললে যেমন বাবার খারাপ লাগে, কাকিমাকে কিছু বললে যেমন কাকার খারাপ লাগে, তেমনি যমুনাকে কিছু বললে আমার খারাপ লাগে, কারণ যমুনা আমার স্ত্রী। আর ওর উপযুক্ত মর্যাদা সম্মান পাওয়া ওর অধিকার। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি সঙ্গীত। আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলছো, তোমাকে চড়িয়ে আমি সোজা করে দেবো। গায়ে হাত তুলবি না কথায় কথায়। গায়ে হাত তুলিস কেন? হ্যাঁ, সবসময় কি তোর কথাই শেষ কথা? তোর কথাই সবাইকে মানতে হবে? ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের ইচ্ছে অনিচ্ছে নেই? তোর ইচ্ছে সকলের উপর চাপিয়ে দিবি? তাহলে তো অসুখী হবে। ও যমুনাকে ভালোবেসেছে। যা, ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আন। মাফ করবেন না, যমুনার বাড়ি তার ফিরবে না। তুমি এই কথা বলছো বৌমা? তুমি তোকে ভালোবেসেছিলে, তুমি তোকে কাছে টেনে নিয়েছিলে। হ্যাঁ, টেনে নিয়েছিল। একজন মেয়ে হয়ে একটি মেয়ে বিপদে পড়েছে দেখে তার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে যা করেছে, এই পরিবারের সঙ্গে যা করেছে, সেটা অন্যায়। অন্যায় করেছে যমুনা। আমাদের সকলের সম্মান নিয়ে, পরিবারের সম্মান নিয়ে চিনিমিনি খেতেছে, আমাদের মাথা নিচু করে দিয়েছে। আমার ছেলেকেও। ওর কোনো দোষ নেই মা, ওর কোনো দোষ নেই। ওকে দোষারোপ করো না। ও আমাকে কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে। ও আমাকে কখনো বলেনি ওকে বিয়ে করার কথা। ও তো জানতোই না যে আমি ওকে সিঁদুর পরাতে যাচ্ছিলাম, এমনকি আমিও জানতাম না। যখন তোমরা আমার আশীর্বাদের কথা বললে, তখন আমি তাকিয়ে দেখলাম আমার এক পাশে আরজা আর এক পাশে যমুনা। না না, আমার জীবনে একটাই ভালোবাসা, আমার প্রথম প্রেম, ফার্স্ট লাভ, যমুনা। মা প্লিজ, মা ফিরিয়ে নিয়ে এসো যমুনাকে। মা প্লিজ, যমুনাকে ফিরিয়ে আনো। মা প্লিজ। এই, তুই কি আজকাল নাটক নভেল পড়ছিস নাকি? হ্যাঁ, নাটক করছিস, বাড়ির সকলের সামনে ভালোবাসার কথা বলছিস। ছি 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 ছি। কল্যাণ, নাটক বলছিস কেন? এ তো ভালোবাসা। অবশ্য এ বংশের পুরুষরা সেসব বোঝে না, ওরা শুধু ওই টাকা পয়সার নিক্তিতেই সবকিছু বিচার করে। কিন্তু আমার নাতি, ও
ও পথে যায়নি। বিন্দুবাসিনী দেবী, তুমি চুপ করো। এই পরিবারের কোনো ব্যাপারে তুমি মাথা গলাবে না। এই পরিবারে তোমাকে এক ঘরে করে রাখা হয়েছে। তোমার কোনো অধিকার নেই কারো সম্পর্কে কোনো কথা বলবার। যাও, তুমি নিজের ঘরে যাও। থামুন না মা, আপনি কেন মাঝখানে কথা বলছেন বলুন তো? তুমি চুপ করো বৌমা। ভদ্রভাবে কথা বলো কেদের রায়। আমি তোমার মা। তুমি মানো বা না মানো, আইন মানে, সমাজ মানে। তোমার অহংয়ে লেগেছে না কেদার রায়? একটা ঢাকির মেয়েকে তোমার ছেলে ভালোবেসেছে। তোমার মানধাতা আমলের মানসিকতায় ধাক্কা লেগেছে, তাই না? খুব আঘাত লেগেছে। একটা অশিক্ষিত গরিব মেয়েকে তোমার ছেলে ভালোবেসেছে বলে তোমার খুব আঘাত লেগেছে, তাই না? তোমার খুব অহংকার ছিল, তাই না কেদার রায়? মাথা নিচু করো, মাথা নিচু করে মায়ের সঙ্গে কথা বলো। মা, মা তুমি দাদার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। দাদা কিন্তু তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। মা থামো তুমি। কে পরোয়া করে তোমার দাদার? যে মাকে মা বলে ডাকতে পারে না, তার কতখানি উদ্ধত্ত। আমি ওসব পরোয়া করি না। এখন আমায় ভয় দেখিও না, আমার কাউকে লাগবে না। আমার আছে একজন সম্ভব, যমুনা। এই পরিবারে একজনই আছে যে ভালোবাসতে জানে। যা, তুই যা, তুই চিন্তা করিস না। আমি তোকে অনুমতি দিচ্ছি। আমি এবারে করছি। আমি সব থেকে বড়, আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। যা যা, বাড়ির মুখে ফিরিয়ে নিয়ে। থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ সো মাচ। যা, অন্তত এই বাড়িতে একজন তো আমার সঙ্গে আছে। সঙ্গীত, সঙ্গীত! মা, মা, এটা আপনি কি করলেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি আগুনে ঘি দিলেন। আমার ছেলের এত বড় সর্বনাশ করলেন আপনি। মা, আমি কি পরিচয় দেবো? সমাজে যখন সবাই জিজ্ঞেস করবে আমি কি বলবো? আমার পুত্রবধূ ঢাকির মেয়ে। না না না, এ হয় না। এই বাড়িতে, এই পরিবারে কেউ মানছে না। আমি মানতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না। সঙ্গীত, সঙ্গীত শোন। ছোট মুখ পুড়েছে রে, বংশের মুখ পুড়েছে। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় ঈশ্বর জানে। সঙ্গীত যদি যমুনাকে ফিরিয়ে আনতে চায়, তাহলে যমুনার লাশ পড়বে। লাশ। যমুনা তো চলে গেল, কিন্তু গয়নাটা তো আমি এখনো পেলাম না। আর গয়নাটা তো আমার চাই। তুই ভাব, ওই কোমর বন্ধনীটা কত ভারী বলতো। সঙ্গে তারের কাজ করা বালা, সীতাকানের দুল, সবকিছু। এই সব গয়নাগুলো আমার চাই। তোরা কি খাবি টাবি না নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি তোদের? নাকি তোরা উপোস যাবি? কে উপোস দিয়েছে মা? এ আবার বড়দা, বড় বৌদি, মা সবাই মিলে উপোস দিচ্ছে। কেউ যমুনার শোকে উপোস দিচ্ছে, আবার কেউ যমুনার জ্বালায়। সত্যি মেয়ে বটে একটা, হাড় মাস সবার জ্বালিয়ে খেলো। প্রত্যেক বছর পুজোতে কত এনজয় করি আমরা, কত আনন্দ করি, কিন্তু এবার দেখ বছরটা যেন বাড়িটাকে শ্মশান করে দিয়ে গেল। এটা ভালো লাগছে না। এই চল চল খেতে চল। কি হলো আবার? দিদি কি বলছে? কি হয়েছে? কি বলছিস? আমি এক মিনিট দাঁড়াই। আরে আরে দেরি হয়ে যাচ্ছে, খেতে চল না। আমি বলছি এটাই তো সুযোগ। দিদুনের কাছ থেকে ওই কোমর বন্ধনী, হার, সবকিছু বালা
কানের দুল সব নিয়ে নাও। নাটক ঠিক বলেছিস তো, একদম ঠিক কথা। যমুনা তো চলে গেছে, গয়নাগুলো নিশ্চয়ই মায়ের কাছে দিয়ে গেছে, এখন ওখানেই আছে। চল মায়ের কাছ থেকে গয়নাগুলো নিয়ে নি। দিদুন চাইলে তোমাকে দিয়ে দেবে যেন, সারাক্ষণ তো ওই যমুনা 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 করছে। তা অবশ্য ঠিক। এখন আবার ওই সঙ্গীতকে পাঠিয়েছে যমুনার কাছে গ্রামে, যমুনাকে ফিরিয়ে আনার জন্য। সত্যি বুড়ো বয়সে না মার একেবারে ভীমরতি ধরেছে। মা একটা কথা বুঝতে পারছে না যে এই বাড়িতে কেউ কোনো দিন যমুনাকে মেনে নেবে না। ঢাকির মেয়েও না আছে কোনো স্ট্যান্ডার্ড, না আছে কোনো ক্লাস, ঢাক বাজায়, অশিক্ষিত, পড়াশোনা জানে না মেয়েটা। আর মা আদর করে তাকে সোনার কানের দুল দিচ্ছে, বালা দিচ্ছে, কোমর বন্ধন দিচ্ছে, গিফট দিচ্ছে। কি হলো? সব ছাড়ো, তুমি গয়নাটা নাও না। হ্যাঁ তাই তো, কথায় কথায়। চ চ চ চ চ তাড়াতাড়ি। ওই দেখ রেখেছে, দেখ একটু গোছাতে পারে না। হ্যাঁ অদ্ভুত, যেন মনে হচ্ছে 10 জন সেবিকা থাকবে, হাতে হাতে সব কাজ করে দেবে। এই বয়সে এরকম অলস মহিলা আমি দেখিনি। মা কি ওই দেখো গয়না। মা আমি এগুলো করবো। আচ্ছা করবি তো। এই বিজয়াতে মায়ের পায়ে পেন নাম ঠুকতেই হবে আপনাকে, আপনার মায়ের পায়ে। সে হোক না ঢাকির মেয়ে, হোক না গরিব, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস। আজ বাড়িতে গান বাজনা হয়েছে বাবা?
কে বললো তোমাকে? তুমি বলো না, আজ বাড়িতে গান বাজনা হয়েছে? ওসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? না, আমি খাইনি। তোমাকে আমি যে প্রশ্নটা করছি তুমি প্লিজ সেটার উত্তর দাও। তুমি শুধু বলো আজকে বাড়িতে গান বাজনা হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? না মানে হঠাৎ করে এমন কি ঘটলো যে তুমি এই বাড়িতে গান বাজনা করার পারমিশন দিয়ে দিলে? এসব কথা থাক, অনেক রাত হয়েছে। গীত, গীত, চলো খাবে চলো। আমার খাওয়া নেই, তবে মাথা ঘামাতে হবে না। এ আবার কিরম কথাবার্তা? কেন বুঝতে পারছো না তুমি? আজকে বাড়িতে কে এসেছিল? আজকে তো কেন পাত্রীপক্ষের সবাই এসেছিলেন। হ্যাঁ, ওনাদের সঙ্গে ওনাদের পরিচিত একজন এসেছিলেন যিনি গান টান করেন আর কি। গান টান করেন আর কি? তার নাম ঋদ্ধিমান চ্যাটার্জি। গীত, তুমি এখান থেকে এখন যাও, অনেক রাত হয়েছে, খেয়ে নাও, যাও। না বাবা, আমি এখন যাব না। আর তুমি প্লিজ বারবার এভাবে মাকে আড়াল করা বন্ধ করো। এই মহিলা একের পর এক অন্যায় করে গেছে আর তুমি জাস্ট মাকে আড়াল করে গেছো। তুমি তো মাকে এত ভালোবাসো বাবা, কই মা তো তোমায় একটুও ভালোবাসে না। মা তো জাস্ট কেয়ারই করে না। শি ডাজন্ট ইভেন বদার। চুপ কর তুমি, চুপ কর। মাত্রা ছাড়ি যেও না, বড়দের মধ্যে নাক গলিও না তুমি। কেন নাক গলাবো না? কেন নাক গলাবো না? আমি তোমার মেয়ে, আর এখন আমি যথেষ্ট বড় হয়েছি। অবশ্য আমি জানি না তুমি আমায় নিজের মেয়ে ভাবো কিনা। গীত, মাকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। সম্মান করবো? আচ্ছা, এই লোকটাই কি সেই লোকটা যে তোমাকে প্রত্যেক বছর শাড়ি, আলতা, সিঁদুর পাঠায়? যেই পাঠাক, ভালোবেসে পাঠিয়েছে। উপহারের অমর্যাদা করতে নেই। ধরুন। চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। তুমি তুমি কিন্তু অসভ্যতা করছো কি? কেন? ওটা কি তোমার মনোপলি নাকি? মারলে তুমি আমার বাবা? তোমার সামনে মা আমাকে মারলো? অনু, কেন তুমি মারছো? বেশ করেছি বাচ্চি, বেশ করেছি। এটা সিধে করে দেয়া হচ্ছে। অসভ্য মেয়ে, মাকে সম্মান দিতে জানে না, মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না। আর মায়েরা অসভ্যতা করলে? ছি 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 ছি, কোথায় নামছিস তুই নিচে গীত? কোথায় নামছিস? এই শিখিয়েছি তোকে আমি? এই বাড়ির আদব কায়দা শিক্ষা দীক্ষা তুই এই শিখেছিস? হ্যাঁ, তোর থেকে তো ওই ডাকের বেটা অনেক বেশি স্বভাব জানে রে। তা তো তুমি বলবে, কারণ তুমি তো এই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ভাইয়ার মাথায় ইনজেক্ট করেছো যে এই ঠাকির মেয়েটাই খুব ভালো। আর ভাইয়া একটা ইডিয়েটের মতন বিদেশ থেকে ফিরে এই ঝাঁকির মেয়েটার প্রেমে পড়ে গেল।
ও যে ঢাকির মেয়ে সেটা জানলে সঙ্গীত কোনোদিনও ওর প্রেমে পড়তো না রে। মেয়েটা তো আমাদের সঙ্গীতকে চিট করেছে। হ্যাঁ, সেজে গুজে মায়ের দেওয়া শাড়ি গয়না সালোয়ার কামিজ পরে ঘুরে বেরিয়েছে সঙ্গীতের সামনে। বাচ্চা ছেলেটার কচি মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। ওরই বা কি দোষ বল? ভাষা ঠিক কর রানী। কি হয়েছে কি তোর আজকে? যা নিজের ঘরে যা, যা। নিজের ঘরে তো যাবই পর বলি, কিন্তু তার আগে বড়দা একবার রাজন্যার পল্লবীকে ডাকি। রাজন্যা, পল্লবী, একবার এদিকে আয়।